নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন এসে গেছি নিউ টাউনের মেলাতে। এই নিউ টাউনে এই মেলাটা রয়েছে সেন্ট্রাল মলের ঠিক পেছনে। আর ফার্স্টেই এসে আপনাদের আসতে হবে এই টিকিট কাউন্টারে। তো দেখতে পাবেন এই যে টিকিট কাউন্টার আছে, এইখান থেকে পার জন প্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে সেই টিকিটটা এইখানে সিকিউরিটি গার্ড চেকিং করে তারপরে আপনারা মেলার মধ্যে প্রবেশ করতে পারবেন। আর এই মেলার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন হল রয়েছে এবং প্রত্যেকটি হলের মধ্যে আলাদা আলাদা জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং এই হলগুলোর মধ্যে আমরা ঢুকে দেখব এখন কি কি পাওয়া যাচ্ছে এইখানে। তো প্রথমে আমরা যে হলটির মধ্যে ঢুকবো সেই হলের মধ্যে রয়েছে শীতের জামা কাপড়ের বিপুল সম্ভার। এখানে রয়েছে শীতের সব জ্যাকেট এবং সোয়েটার এবং অন্যান্য জিনিসপত্র। এবং এই হল থেকে সব কিছু দেখার পর বেরিয়ে অন্য হলে ঠিক দেখতে পাবেন এখানে রয়েছে সব কিছু ফ্রাইড জিনিস, যেগুলো ধরতে পারেন বাড়ির মধ্যে চানাচুর এবং বাদাম ভাজা এবং অনেক ধরনের যে চিপস টাইপের পাওয়া যায়, এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তারপরে ওইখান থেকে বেরিয়ে পরে কাউন্টারে দেখতে পেলাম এখানে পাওয়া যাচ্ছে হালুয়া। এই হালুয়া সব বাইরে থেকে এসছে, ঠিক আছে? এইগুলো এখানে আপনারা সবাই পেয়ে যাবেন এবং নানান ধরনের হালুয়া এখানে টেস্ট করে তারপরে আপনারা নিয়ে যেতে পারেন নিজের বাড়ির উদ্দেশ্যে। এবং তার ঠিক পাশের কাউন্টারে পাওয়া যাচ্ছে নানা ধরনের আচার। আর এতগুলো আচারের নাম আমি ঠিক জানি না এবং এখানে টেস্ট করতে পারেন। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল এই আচারগুলোর মূল্য 500 টাকা পার কিলো, আর কম করে 500 গ্রাম নিতে হবে। এখানে আমি যেগুলো দেখতে পেয়েছি তার মধ্যে লঙ্কার আচার এবং অন্যান্য যে রসুন লঙ্কা দেখতে পাচ্ছেন সামনে, এবং সামনে রয়েছে আরও খাট্টা মিঠা আমলকি এবং অন্যান্য আচার। এতগুলো নাম আমি জানি না। তো এখানে অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছে, তো সেইখানে অনেকেই এখান থেকে আচার কিনে যাচ্ছে। তো আমিও বাড়ির জন্য কিছুটা আচার আমি এখান থেকে নিয়েছিলাম। আচারের পর্ব শেষ করে তারপরে আমরা এখন এসে যাচ্ছি মিষ্টি মহলে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সরভাজা এবং বেগ রসগোল্লা, গোলাপ জামুন এবং নলেন গুড়ের মিষ্টি ও সাথে রয়েছে মিষ্টি দই। আমি এখানে টেস্ট করেছিলাম এই বেগ রসগোল্লা এবং মিষ্টি দই এবং খুব সুন্দর লেগেছিল টেস্ট, এবং সেই কারণের জন্য এই মিষ্টি দোকানের প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু মিষ্টির স্বাদ খুব সুন্দর ছিল। তারপর আমি এসে যাই ফার্নিচার সেকশানে। আমার এখন ফার্নিচার নেওয়ার নেই, তাই কিছু এখান থেকে আমি ছবি ক্লিক করে নেই, যেগুলো আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হ্যান্ডমেড। তারপর এসে যাই এই দেখতে পাচ্ছেন এইখানে যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলো সব এসছে বাইরের থেকে। কারণ এখানে যে দেখাচ্ছিল এখানে এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো সেই কারণে এই মেলা থেকে বিভিন্ন বাইরের থেকেও অনেক কিছু জিনিস এসেছে এইখানে। এবং তারপরে রয়েছে আমাদের ফুড মহল। এই হল নম্বর 7 হলো ফুড কোর্ট। আর এই ফুড কোর্টের মধ্যে দেখতে পাবেন এখানে রয়েছে বেনারসি পান, এবং বেনারসি পানের পর রয়েছে ফুচকা এবং পাপড়ি চাট। তারপর রয়েছে চিকেন এবং ফিশ ফ্রাইয়ের অনেক দোকান, এবং তার সঙ্গে এখানে রয়েছে অনেক রকম আইটেমের দোকান, যেগুলো ভেজ এবং ননভেজ দুটোই এখানে পাওয়া যায়। তো এইখানে যে রেড চাটটা দেখলাম সেটা একটু বেশি, কিন্তু খাবারের টেস্ট নিশ্চিন্তে খুব ভালো। তো এইখানে এই পর্বে ভিডিওটা শেষ করছি। আপনারা তোমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন, এবং নিয়ে এসেছি পরের ভিডিও খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। টাটা।